দেখুন, আগামী ৪ তারিখ থেকে আপনারা সবাই জানেন আপনার বাড়িতে এইরকম একটা ফর্ম কিন্তু আসতে চলেছে। কারণ আগামী ৪ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই যে এনুমিনেশন ফর্ম এসআইআর এর জন্য বিএলএরা কিন্তু আপনার বাড়িতে দিয়ে যাবে। এখন এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন, এই যে আপনার ফর্মটা রয়েছে, এই ফর্মটার মধ্যে এই যে ঘরটা রয়েছে, এই ঘরটার মধ্যে আপনার আগে যে ফটোটা ছিল ভোটার কার্ডে সেটা কিন্তু অলরেডি থাকবে, এবং এই যে লাস্টের ঘরটা রয়েছে এইখানে কিন্তু আপনার কালারিং ফটো দিতে হবে। ঠিক আছে, সেই ফটোটা যতটা প্রেজেন্ট হয় ততই ভালো, মানে যত এখনকার বর্তমানের ফটো দিলে ভালো হয়। এখানে আপনার ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে, দেখুন আছে। এরপরে এখানে আধার কার্ড আছে, এটাও আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। এখন মোবাইল নাম্বার, যদি আপনার বর্তমান যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে বা মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আপনার ফাদার নেম বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার বাবার যে এপিক নম্বর মানে ভোটার কার্ডের উপরে যে নাম্বারটা থাকে সেটা বসিয়ে দেবেন। আপনার মায়ের নাম বসাবেন, এখানে লেখা আছে মাদার্স এপিক নম্বর, মায়ের ভোটার কার্ড নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন এইখানে দুটো ঘর রয়েছে, এইখানে একটা ঘর, এই ডান দিকে একটা ঘর। এই যে ঘরগুলো, এইগুলো তাদের জন্য জন্ম ১৯৯০ সালে হয়ে থাকে, তাহলে কিন্তু ২০০২ সালে আপনার ভোটার লিস্টে নাম নেই। এরকম যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে, ডান দিকের ঘরটা। আর যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে আছে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে, বাঁ দিকের ঘরটা। যদি আপনার জন্ম ১৯৯৫ সাল, ১৯৯২ সাল, ১৯৯৩ সালে হয়ে থাকে তাহলে কিন্তু এই যে ঘরটা আছে বাঁ দিকের ঘরটা আপনার ফিল আপ করার দরকার নেই, কারণ এই ঘরটা তাদের জন্য যাদের ২০০২ সালে এসআইআর এর নাম রয়েছে। তাহলে আপনি কি করবেন, এই ঘরটা ফিল আপ করবেন। এই ঘরে আপনার ডিটেলস বসাতে হবে, মানে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের নাম বসাতে হবে। আপনার বয়স ১৯৯০ সাল, তাহলে ১৯৯০ সালে হলে কিন্তু আপনার ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম থাকবে না। তাহলে হয় আপনার পিতা, না হলে আপনার মাতা, অথবা আপনার দাদু ঠাকুমার নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকলে তবে কিন্তু আপনি বসাতে পারেন। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনার কাছে কোনো সন্দেহ লেগে থাকে আপনি কিন্তু আপনার বিএলওর সাথে কথা বলবেন, কারণ কি ওনারা প্রশিক্ষণপ্রাপ্ত, ওনারা আপনাকে প্রপার গাইড দেবে। তাহলে কি যে কোনো বিষয়ে যদি সমস্যা হয় আপনি কিন্তু আপনার স্থানীয় যে বিএলও আছে তার সাথে কথা বলবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে ফলো করে দেবেন।